চলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক 21 পদকের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান খান, যিনি ইংরেজি বর্ণ সাজিয়েই বাংলা বাক্য লেখার পদ্ধতি আবিষ্কার করে মাতৃভাষায় নিজের ভাব প্রকাশের পথকে সহজ করে তুলেছিলেন। তবে মেহেদী হাসান খান শুরুতে এই পুরস্কার নিতে চাননি। অভ্র তৈরির সঙ্গে যুক্ত তার আরো 3 বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাকে সঙ্গে নিয়ে তিনি এই মর্যাদাপূর্ণ পদক নিতে চান বলে জানান। পরে সংস্কৃতি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে মেহেদী হাসানের সঙ্গে তার 3 বন্ধুকেও পুরস্কার দেওয়া হবে। বর্তমান সময়ে বাংলা ভাষাভাষী খুব কম মানুষকে পাওয়া যাবে যারা কিনা ডিজিটাল মাধ্যমে অভ্র কিবোর্ডের সঙ্গে পরিচিত নয়, কিন্তু আমরা অনেকেই জানি না এর পেছনের কারিগর সম্পর্কে। স্বাভাবিকভাবেই তাই কৌতূহল তৈরি হয়েছে মেহেদী হাসান খান সম্পর্কে জানার জন্য। এই ভিডিওতে আমরা জানবো মেহেদী হাসান খান সম্পর্কে এবং কিভাবে তিনি অভ্র তৈরি করলেন সেই গল্পটি। পুরো ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। এবার মূল গল্পে ফেরা যাক। গ্রাহকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া অভ্র সফটওয়্যারটির জনক মেহেদী হাসান খান। জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায় 23 জুলাই 1986 সালে। 2003 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় কম্পিউটারে সহজ বাংলা লেখার এই মাধ্যমটি তৈরি করেন তিনি। 2003 এর 26 মার্চে প্রকাশিত অভ্র সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। এই পথটা সহজ ছিল না। মেডিকেল কলেজে পড়ার মতো কঠিন এক বিষয়ের পাশাপাশি সম্পূর্ণ অন্য ধারার এই অভ্র সফটওয়্যার নিয়েও কাজ করে গিয়েছেন তিনি। ডাক্তারি এবং প্রকৌশল বিদ্যা দুটোই মেহেদী চালিয়ে নিয়েছেন সাবলীলভাবে। এতদিন এই দুটো বিষয়কে 2 মেরুর হিসাবে চিন্তা করা হলেও মেহেদী যেন অভ্র আবিষ্কারের মধ্য দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন চাইলেই সব সম্ভব। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে অভ্র আবিষ্কার করেছিলেন তিনি। মেডিকেলে পড়ার পাশাপাশি অভ্র সফটওয়্যারে ক্রমাগত এনেছেন অনেক পরিবর্তন ও পরিমার্জন। স্কুল জীবন থেকেই প্রোগ্রামিং এর প্রতি আকর্ষণ। 2003 সালের 21শে বইমেলায় বায়োস তথা বাংলা ইনোভেশন থ্রু ওপেন সোর্স নামের একটি বাংলাদেশি সংগঠন পুরোপুরি বাংলায় লোকালাইজ করা একটা লিনাক্স ডিস্ট্রো নিয়ে এসেছিল, যার নাম দিয়েছিল বাংলা লিনাক্স। সেখানে শুধু বাংলাতে লেখাই যে যায় তা নয়, সেই সাথে কম্পিউটারের সব উইন্ডো টাইটেল, মেনু এবং ফাইলের নাম ছিল বাংলায়। বইমেলায় বায়োসের এই প্রদর্শনী দেখেই মূলত মেহেদীর মাথায় সহজে ব্যবহারযোগ্য একটি বাংলা কিবোর্ড বানানোর চিন্তা আসে। এর আগে কম্পিউটারে বাংলা লেখার জন্য বিজয় সফটওয়্যারই একমাত্র উপায় ছিল, কিন্তু বিজয় কিবোর্ড ব্যবহারকারীদের জন্য ফ্রি ছিল না এবং কিবোর্ডটির লেআউটও বেশ কঠিন ছিল। মেহেদী চাচ্ছিলেন এমন একটি কিবোর্ড বানাতে যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বাংলায় লিখতে পারবেন। এরই ধারাবাহিকতায় প্রথমে ব্যবহারযোগ্য ওয়েব সংস্করণ আসে, যা ব্যবহারকারীদের তাদের কম্পিউটারে অভ্র ইনস্টল না করেও ব্যবহার করার সুযোগ করে দেয়। মেহেদী প্রাথমিকভাবে তার বন্ধুদের মাঝে এই সফটওয়্যারটি ব্যবহারের জন্য বিতরণ করেন। বন্ধুদের কাছ থেকে তার আবিষ্কৃত বাংলা লেখার এই মডেলটি ব্যাপক প্রশংসা লাভ করলে মেহেদী এটিকে আরো উন্নত করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে একে একে অভ্রতে ইউনিকোডের সমর্থন, কাস্টম কিবোর্ড লেআউট, জাতীয় ও আরো বেশ কিছু কিবোর্ড লেআউট যুক্ত হয়। তৎকালীন সময়ে বাংলা লেখার একমাত্র সফটওয়্যার বিজয় ইউনিকোড সমর্থন না করায় এটি ব্যবহার করে ইন্টারনেটে বাংলা লেখা এবং কপি পেস্ট করা কঠিন ছিল। অপরদিকে মেহেদীর আবিষ্কৃত অভ্র কিবোর্ডটি ইউনিকোডের উপর ভিত্তি করে তৈরি হয়। এটি দিয়ে ইন্টারনেট যেমন ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটগুলোতে বাংলা লেখা এবং কপি পেস্ট করা সহজ ছিল। মেহেদী অভ্র কিবোর্ডকে ওপেন সোর্স করে দেওয়ায় ডেভেলপাররা এটিকে ক্রমাগত আরো উন্নত করতে থাকে। ওপেন সোর্স হওয়ায় যে কেউ এটিকে বিনামূল্যে ব্যবহার করতে পারে। আর তাই
কম্পিউটারে অব্র সফটওয়্যারটি চালু করলে ভেসে উঠে ভাষা হোক উন্মুক্ত কথাটি। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় তথ্য ভান্ডার তৈরির কাজে বিনামূল্যের এই সফটওয়্যারটি ব্যবহার করে সরকারের বেশ কিছু টাকা সঞ্চয় করে। এক পর্যায়ে বিজয় কিবোর্ডের স্বত্বাধিকারী মোস্তফা জব্বার অভ্রের প্রতি ইঙ্গিত করে উল্লেখ করেন, হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। তিনি আরো অভিযোগ করে বলেন, ইউএনডিপির প্ররোচনাতেই বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় তথ্য ভান্ডার তৈরিতে অভ্র ব্যবহার করেছে। অভ্র কিবোর্ডে একসময় ইউনিবিজয় নামে একটি লেআউট সরবরাহ করা হতো। এই ইউনিবিজয় লেআউট পেটেন্টকৃত বিজয় কিবোর্ডের লেআউটের নকল দাবি করে মোস্তফা জব্বার কপিরাইট অফিসে কপিরাইট আইন ভঙ্গের জন্য মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরবর্তীতে 2010 সালে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে মোস্তফা জব্বার ও মেহেদী হাসানের মধ্যে সমঝোতা হয়, যার প্রেক্ষিতে মেহেদী আপডেটের মাধ্যমে অভ্র থেকে ইউনিবিজয় লেআউট সরিয়ে নেয় এবং মোস্তফা জব্বার তার অভিযোগ প্রত্যাহার করে নেয়।